এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে দুটো রেসিপি নিয়ে এসেছি আমার স্টাইলে। ফার্স্টেরটা হচ্ছে লাচ্ছি, দেন হচ্ছে চিড়া মাখা। একের পর একটা দেখাবো। ফার্স্টে আমি এই লাচ্ছির জন্য নিয়ে নিয়েছি আমার মেইন ইনগ্রিডিয়েন্টস দই, মিষ্টি দই, তারপর হচ্ছে মিল্ক, সুগার, কাঠবাদাম, গোলাপ জল। যাই হোক, ফার্স্টে আমি ব্লেন্ডারে 2 চামচ দই নিয়ে নিচ্ছি, দেন নিয়েছি মিল্ক, পাউডার মিল্ক 2 চামচ, দেন হচ্ছে সুগার 2 চামচ, দেন নিয়েছি গোলাপ জল 2 চামচের মতো, দেন হচ্ছে ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। এখন ব্লেন্ডার জারে ভালো করে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড করার পর রেডি হয়ে যাবে আমার সুস্বাদু লাচ্ছি, সুইট লাচ্ছি। দেন হচ্ছে আমি মগে সার্ভ করে নিব। মগে অবশ্যই যেটার মধ্যে সার্ভ করব আমি সেটার মধ্যেই সব কিছু দিয়ে নিব। ফার্স্টে দিয়ে নিচ্ছি আইস, দেন দিয়ে নিব ভ্যানিলা আইসক্রিম, যার যতটুকু ভালো লাগে আইসক্রিম খেতে। দেন কেটে রাখা কাঠবাদাম দিয়ে আমার ডেকোরেশনটা শেষ করে নিব, কমপ্লিট করে নিব আর কি। আমার লাচ্ছি ডান। এখন আমি এটা ক্যাপ লাগিয়ে সাইডে রেখে দিব। দেন আমার সেকেন্ড রেসিপি হচ্ছে চিড়া মাখা। ফার্স্টে আমি চিড়া ভিজিয়ে নিয়েছি, তারপর হচ্ছে আমি একের পর এক ইনগ্রিডিয়েন্টস দিয়ে যাব। ফার্স্টে হচ্ছে আমি এখানে পাউডার মিল্ক দিচ্ছি 1 চামচ, দেন হচ্ছে 1 চামচ সুগার। আমি এখানে ফ্রুটস নিয়েছি হচ্ছে বানানা, আপনারা চাইলে আরও ফ্রুটস অ্যাড করতে পারেন। আর দিয়েছি লিকুইড মিল্ক, এটা ইচ্ছা করলে আপনারা গরু দুধ দিতে পারেন অথবা পাউডার মিল্কটাকে একটু পানি দিয়ে মিক্স করে দেন হচ্ছে অ্যাড করতে পারেন। এটা খুবই সুস্বাদু লাগে। দেন হচ্ছে আমি ডেকোরেশনের জন্য কিছু বাদাম দিয়ে নিচ্ছি। দেন আমার চিড়া মাখা ডান। আমার মনে হয় এই লাচ্ছি অ্যান্ড হচ্ছে চিড়া মাখাটা হচ্ছে রমজানের জন্য বেস্ট, তাই ট্রাই করতে পারেন এই রমজানে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।